جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا সূরা বাইয়িনা ৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন। যারা আল্লাহকে ভয় করলো, আল্লাহকে ভয় করে যারা চলল, তাদের জন্য বিনিময়টা হচ্ছে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলে দিয়ে নহর সমূহ, নদী সমূহ প্রবাহিত হয়। বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতে আপনি যাবেন এক মুহূর্তের জন্য না, একবার উকি মারবেন আবার ফিরে আসবেন সেই জন্য না। আল্লাহ তাআলা বলছেন খালিদিনা ফিহা আবাদা। ওই জান্নাতে যে ঢুকবে, একবার প্রবেশ করবে, সে অনন্তকাল ওই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি চাই কি না অনন্তকালের জান্নাতে থাকতে? আমরা চাই, সত্যি তো? তাহলে যাদের মুখে দাড়ি নাই তারা দাড়ি নিয়ে আসতে হবে। যাদের প্যান্ট টাকনুর নিচে, প্যান্টটা টাকনুর উপরে উঠাইতে হবে। যারা বেশি বেশি গালিগালাজ করেন তাদের গালিগালাজ ছেড়ে দিতে হবে। যে মা বোনরা এখনো পর্দা করেন না তাদেরকে পর্দার মধ্যে আসতে হবে। যেই মা বোনরা এখনো সারা রাত মোবাইল, ফেসবুক, ইন্টারনেট নিয়ে অশ্লীল সময় নষ্ট করেন তাদেরকে এগুলো ছেড়ে দিতে হবে। পারা যাবে? যাদের সন্তানদের বয়স 7, 8, 9, 10 বছর ছেলে, তারা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে আসতে হবে। আর যাদের ঘরে এই বয়সের মেয়েরা আছে তাদেরকে জায়নামাজ দিয়ে বলতে হবে আম্মু তুমি নামাজটা পড়ে নাও। মা বোনদেরকে বলছি, যাদের ঘরে 5, 7, 8, 10 বছরের মেয়ে সন্তান আছে তারা জায়নামাজটা দিয়ে বলবেন যে মা তুমি এবার নামাজে দাঁড়াও। আর বেশিরভাগ সময় আপনি বলবেন যে আম্মু আসো তুমি আমার সাথে জায়নামাজে দাঁড়াও, আমরা একসাথে নামাজ পড়ব। এইভাবে যদি মায়েরা তার মেয়েদেরকে মানুষ করেন ছোটবেলা থেকেই, ওই মেয়ের দ্বারা বেপরদা হওয়া সম্ভব হবে না। ওই মেয়ের দ্বারা গুনাহের কাজ সম্ভব হবে না। ওই মেয়ের দ্বারা আরেকজন ছেলে নষ্ট হবে না। আর আপনি যদি ছেলেকে নিয়ে আসেন মসজিদে এই 7, 8, 10 বছর থেকে, ওই ছেলের দ্বারা ভবিষ্যতে একজন মেয়ের সম্মান নষ্ট হতে পারবে না। ওই ছেলের দ্বারা অন্যায়ভাবে আরেকজন বন্ধুর গায়ে হাত উঠবে না। ওই ছেলের দ্বারা আরেকজন মানুষকে অন্যায়ভাবে গালিগালাজ হবে না। যদি আল্লাহকে ভয় করেন, যদি আপনি বিনিময় জান্নাত চান, তাহলে এইভাবে আপনাদেরকে ইসলামটা জেনে শুনে বুঝে মেনে চলতে হবে। যদি পারেন সহজ, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। আর আপনি যে জান্নাতে যাবেন আপনাকে বরণ করবে কিভাবে দেখেন আল্লাহ তাআলা সেটাও বলছেন। সূরা কাফের 32, 33 এবং 34 নম্বরে আয়াতে আল্লাহ বলছেন হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ। যাদেরকে জান্নাত দেওয়া হলো এটা ওই সকল আল্লাহ ভীরু লোকদের জন্য যারা নিজেদের দিনকে সংরক্ষণ করেছে। সুবহানাল্লাহ। অতএব তারা আজকে জান্নাতে চলে গেছে। মান খাশিয়ার রহমান বিল গায়বি ওয়া জাআ বিকলবিন মুনীব উদখুলুহা বিসালামিন যালিকা ইয়াউমুল খুলুদ। এরপরে আল্লাহ বলছেন মান খাশিয়ার রহমান বিল গায়বি, যারা না দেখে আল্লাহকে ভয় করেছে, ওয়া জাআ বিকলবিন মুনীব, এবং আল্লাহর প্রতি বিনয়ী হয়ে আজকে হাসরের মাঠে উপস্থিত হয়েছে, এদের জন্য ওই জান্নাত। আল্লাহ বলছেন উদখুলুহা বিসালাম। হে বান্দারা, তোমরা টেনশন করো না। তোমরা আমাকে ভয় করে চলছো না পৃথিবীতে? পুরুষ এবং নারী দুজনকেই বলবেন যারা জান্নাতি, তোমরা তো আমার জন্যেই ইসলাম মেনে চলতে, সুতরাং তোমাদের টেনশন নাই। উদখুলুহা বিসালামিন, তোমরা আজকে এই জান্নাতে সম্মানের সাথে, মর্যাদার সাথে, ভালোবাসার সাথে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তোমরা এই জান্নাতে শান্তি নিয়ে প্রবেশ করো। সুবহানাল্লাহ। যালিকা ইয়াউমুল খুলুদ। আর আজকে যে তোমরা এই জান্নাতে প্রবেশ করলে অনন্তকাল একদম চিরস্থায়ীভাবে এই জান্নাতে তোমরা থাকবা। সুবহানাল্লাহ।